আগুন ভাঙচুর সংঘর্ষ। এই চিত্র জাতীয় সংসদ ভবনের সামনের এলাকার। শুক্রবার দুপুর জুড়ে চলে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। একসময় তা ছড়িয়ে পড়ে সংসদ ভবন ও আশেপাশের এলাকায়। জুলাই শহীদদের স্বজন ও আহতরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এরপর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদের সংশোধনী আনার ঘোষণা দেন। তারপরও জুলাই যোদ্ধারা সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ। কোন সরকার না আসলে পুলিশ হয়রানি, বিভিন্ন হয়রানি থেকে যে আমরা নিরাপদ পাই এবং আমরা যারা জুলাই যুদ্ধ করেছি, যারা শহীদ হয়েছে তাদেরকে বীরের একটা মর্যাদা দেওয়া হোক। আমাদের জুলাই আহত এবং শহীদ পরিবারদের রাষ্ট্রীয় মর্যাদা দেবে, আমাদের জুলাই আহত এবং শহীদের রাষ্ট্রীয়ভাবে আইনি স্বীকৃতি দিবে, আমরা সেটা চাই এবং এই জুলাই সংশোধন করবে। সমস্যা কি আগে এক সনদ দিচ্ছে, এটা আমরা মানি না, এটা বগে সগে দেওয়া আমরা বুঝ দিছে। এ সময় জুলাই যোদ্ধারা সংসদ ভবনের বাইরে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। সড়কের টায়ার ও কাঠ এবং অনুষ্ঠানের জন্য বাইরে বানানো ছোট ছোট তাঁবু একসঙ্গে করে তারা আগুন ধরিয়ে দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে জুলাই সনদটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি দেয় তাহলে আমরা রাজি। যে কারণে আমরা আসলে উপায় অন্ত না দেখে আমাদের জীবনের নিরাপত্তার দরকার। এক কথা আপনারা জানেন স্বৈরাচারী আচরণ কিরকম ছিল, কত ভয়াবহ ছিল। এখন আমাদের দায়িত্ব জুলাই সনদটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদে অঙ্গীকার নামার যে 5টা, এই 5-এর ভিতরে কিছু লাইন রাখছে যেটা আমাদের একটা মরণ ফাঁদ করে রাখছে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে। পুলিশের লাঠিপেটায় আহত কয়েকজনকে এ সময় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় বিক্ষোভকারীরা খামারবাড়ি মোড় ও আসাদ গেটের দিকে অবস্থান নেন। এসব ঘটনার প্রেক্ষিতে জুলাই সনদের অঙ্গীকারনামার 5ম দফা সংশোধন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এসব ঘটনা ঘটল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।